वेलकम एवरीवन। इस वीडियो में पहले मैं जो बताना चाहता हूं कि हर एक नीट 2024 कैंडिडेट्स को आज एक डिसीजन में आना पड़ेगा कि रीनीट और री रिजल्ट। नीट के बच्चों, तुम लोग क्या चाहते हो, री नीट या फिर री रिजल्ट? और पहले मैं तहे दिल से शुक्रगुजार हूं, तहे दिल से धन्यवाद देता हूं अलख पंडित सर को, जिन्होंने स्टूडेंट्स की तरफ से पहले आवाज उठाए हैं, जिन्होंने हिम्मत दिखाई है एनटीए के अगेंस्ट सुप्रीम कोर्ट में जाने का। इसलिए अलख पंडित सर को तहे दिल से शुक्रिया। मेरा हिंदी बिल्कुल भी अच्छा नहीं है और हिंदी बोलने का जरूरत भी नहीं होता है। जस्ट अलख पंडित सर को धन्यवाद जनाने के लिए मैं इस वीडियो में हिंदी बोल रहा हूं, ठीक है। अलख पंडित सर को तहे दिल से शुक्रिया। उन्होंने स्टूडेंट्स के लिए फर्स्ट आवाज उठाया है। उन्होंने एनटीए के अगेंस्ट सुप्रीम कोर्ट में केस फाइल किया है। लेकिन आज बंगाल के कुछ लोग कंट्रोवर्सी, जस्ट व्यूज के लिए, कंट्रोवर्सी करने के लिए, व्यूज कमाने के लिए अलख पंडित सर को बेमतलब इंसल्ट कर रहा है। इनडायरेक्टली अलख पंडित सर को इंसल्ट कर रहा है। लेकिन मैं इस वीडियो में अलख पंडित सर को हार्दिक धन्यवाद, तहे दिल से शुक्रगुजार हूं अलख पंडित सर को, जिन्होंने स्टूडेंट्स के लिए प्रोटेस्ट किया है, स्टूडेंट्स के लिए एनटीए के अगेंस्ट सुप्रीम कोर्ट में केस फाइल किया है। আজকের এই ভিডিওতে সমস্ত নিট 2024 ক্যান্ডিডেটদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তোমরা কি চাও, তোমরা রি এক্সাম চাও নাকি রি রেজাল্ট চাও। ইতিমধ্যে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিটকে ঘিরে যে স্ক্যাম, যে দুর্নীতি সামনে এসেছে, সেটা নিয়ে নতুন করে আমার বলার কিছু অপেক্ষা রাখে না। তোমরা প্রত্যেকটা পয়েন্টই জানো। পরীক্ষার দিনও কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছিল। গুজরাটের একটি কেন্দ্রে সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল, যে উত্তর না পারলে সাদা খাতা জমা দিবে, সেখানে শিক্ষকরা উত্তর লিখে দিবে, তার জন্য 10 লাখ টাকা করে চেয়েছিল। সেই স্ক্যামও আমাদের সামনে এসেছে। পরীক্ষার দিন আমরা দেখেছি প্রশ্ন ফাঁসের নানা রকম ঘটনা, ঠিক আছে, সেটাও কিন্তু স্টুডেন্টরা মেনে নিয়েছিল। কিন্তু রেজাল্টের দিন দেখা গেল যেখানে 14ই জুন রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেখানে 4ই জুন লোকসভা ভোটের রেজাল্টের দিন কিন্তু তড়িঘড়ি রেজাল্ট দিয়ে দেওয়া হলো, যাতে নিটের রেজাল্টে কোনো চর্চা না হয়। এবং সেই মতো কিন্তু 4 জুন অনেকে জানতেই পারেনি যে রেজাল্ট বেরিয়েছে, কোনো চর্চাই হয়নি, কোনো মিডিয়া হাউসে কিন্তু দেখানো হয়নি। কিন্তু তারপরে কিন্তু একে একে নিটের যে স্ক্যাম, নিট 2024 যে স্ক্যাম, সেটি কিন্তু সামনে আসতে থাকে। এবং দেখা যায় যে 720 পেয়েছে 67 জন, যেটা নেক্সট টু ইম্পসিবল। এবং তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় 720 জন 67 জন পেতেই পারে, কিন্তু তার সাথে দেখা যাচ্ছে কেউ 718 পেয়েছে, কেউ 719 পেয়েছে। তাহলে কি হারে স্ক্যাম করা হয়েছে? একটা প্রশ্ন যেখানে 180টা প্রশ্ন থাকে একটা পরীক্ষায়, একটা স্টুডেন্ট যদি 180টা প্রশ্নের মধ্যে 180টা প্রশ্নই করে, তাহলে সে পাবে 720। যদি কেউ একটা প্রশ্ন ভুল করে, তাহলে তার 4 নাম্বার তো কমছেই, প্লাস 1 নাম্বার নেগেটিভ মার্কিং, তাহলে সে পাবে 715। এবার তাহলে 715 পাওয়া সম্ভব, 720 পাওয়া সম্ভব। কিন্তু কোন স্টুডেন্ট যদি 179টা প্রশ্ন করে আসে, ঠিক আছে, এবং সবগুলো যদি ঠিক হয়, তাও সে পেয়ে যাচ্ছে 716, সেটাও সম্ভব। কিন্তু কোনো মতে কিন্তু 718 719 পাওয়া সম্ভব না। পরিবর্তে এনটিএ কি বললো, একটা দায়সারা মনোভাব নিয়ে এনটিএ জানিয়ে দিল যে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। হাইকোর্টের একটা কেসের রায়কে মান্যতা দিয়ে, যেহেতু পরীক্ষার্থীরা সময় পায়নি, সেই জন্য তাদেরকে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো এটা এনটিএ কিন্তু সেটা রেজাল্ট পাবলিশের সময় নোটিশ দিয়ে জানাতে পারতো। এনটিএ কোনোটাতেই কোনো নোটিফিকেশনই তারা কিন্তু, বা তারা কোনো গ্যাজেট প্রকাশ তো দূরের কথা, কোনো সিঙ্গেল নোটিফিকেশন তারা আউট করেনি যে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। এই বিষয়টা যখন সামনে আসে, তখন কিন্তু এনটিএ তার অফিসিয়াল নোটিশ দিয়ে জানায় যে গ্রেস দেওয়া হয়েছে। কিন্তু যে রায়কে ঘিরে গ্রেস দেওয়া হয়েছে, সেটা ছিল কম্পিউটার বেসড পরীক্ষা। একটা কম্পিউটার বেসড অর্থাৎ অনলাইন পরীক্ষার সাথে কি করে অফলাইন পরীক্ষা তুলনা হয়, কিসের ভিত্তিতে গ্রেস নম্বর দেওয়া হলো এবং কেনই বা গ্রেস নম্বর দেওয়া হলো, এনটিএ কিন্তু এটা পরিষ্কারভাবে বলতে পারেনি। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, 720 67 জন পেয়েছে, একটা সিঙ্গেল সেন্টার থেকে 6 জন স্টুডেন্ট 720 পেয়েছে। মানে এত বড় স্ক্যাম হয়েছে। পাশাপাশি গুজরাটের পাশাপাশি কিন্তু বিহার থেকে শুরু করে রাজস্থান, একাধিক রাজ্যে কিন্তু এই প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এসেছে। এবং এমতো অবস্থায় সকলেই প্রোটেস্ট করছে। কেউ আবার শুধুই প্রোটেস্ট করছে, ভিডিও বানিয়ে গাদি, বিশেষ করে কিছু ডাক্তার রয়েছে। আমি এখানে কারো নাম নিব না, কিন্তু আমার সাংবিধানিক রাইট রয়েছে, ঠিক আছে, ভারতের সংবিধানের রাইট রয়েছে, আমি এখানে বলবো, এবং যেটা অন্যায় সেটা আমাকে বলতেই হবে, ঠিক আছে। এবং বাংলার কিছু ডাক্তার, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গ নিয়ে বলবো, এরা সারা দিন কাজকর্ম ফেলে দিয়ে, রোগী দেখা বাদ দিয়ে, চেম্বার করা বাদ দিয়ে, পরপর ভিডিও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এরা অনলাইন কোর্স খুলে বসে আছে, ঠিক আছে। সেটা তো হাই কোর্স, কারো কোর্সের ফি 6000, কারো কোর্সের ফি 8000,
সেগুলোর প্রমোট তো রয়েছে, পাশাপাশি স্ক্যাম, নিট স্ক্যাম করে করে ভিডিও দিয়ে যাচ্ছে এবং স্টুডেন্টসরা কিন্তু আরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, স্টুডেন্টসদের আরো মাথা হয়ে যাচ্ছে। এবং এইভাবে কি একটা সমাধান? ভিডিও বানালে কি সমাধান হয়? ভিডিও বানালে শুধু কন্ট্রোভার্সি হচ্ছে, আর কিছু হচ্ছে না। কিন্তু এই যে প্রকৃত উদ্যোগ, যেটা স্টूडेंट्सদের জন্য প্রকৃত আওয়াজ কিন্তু তুলেছে अलग पांडे सर स्टूडेंट्स का रियल आवाज है, अलग पांडे सर रियल बॉस है। एवं मैं उनको तहे दिल से शुक्रगुजार हूं और हट्स ऑफ टू अलग पांडे सर, उनके लिए मेरा रिस्पेक्ट और भी बढ़ गया है। स्टूडेंट्स के लिए फर्स्ट आवाज जो उठाया है वो है अलग पांडे सर। अलग पांडे सर কিন্তু স্টুডেন্টসদের জন্য প্রথম আওয়াজ তুলছে। ফিজিক্সওয়ালা কিন্তু স্টুডেন্টসদের কাছে সেই জন্য একটা ইমোশন। আজকে ফিজিক্সওয়ালা থেকেও 720 বা স্টুডেন্ট প্রচুর রয়েছে, তাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু মেডিকেল এন্ট্রান্সে আরামে চান্স পেয়ে যাবে এই বছরও, কিন্তু তার সত্ত্বেও তারা সরব হয়েছে শুধুমাত্র স্টুডেন্টসদের কথা ভেবে। এবং এটা কিন্তু এই যে ইন্ডিয়ার এগেনস্টে अलग पांडे স্যার যে কেসটা করেছে, সেটা কিন্তু শুধুমাত্র যে फिजिक्स वाले स्टूडेंट्स उपकार হবে তাই নয়, এতে প্রত্যেকটা স্টুডেন্টস উপকার হবে। अलग पांडे सर ने एनटीए के अगेंस्ट जो सुप्रीम कोर्ट में जो केस किया है, इसमें सिर्फ पीडब्ल्यू और फिजिक्स वाला के स्टूडेंट्स का हेल्प नहीं होगा, देश की हर एक स्टूडेंट्स का हेल्प होगा, हर एक स्टूडेंट का आवाज है अलग पांडे सर। এই अलग पांडे सर के দেখেই এখন অনেকে আবার হচ্ছে কেস ফাইলে নাটক করবে। अलग पांडे सर को देखकर अब बहुत सारे पब्लिक केस फाइल करने का नाटक करेगा, लेकिन स्टूडेंट्स के लिए फर्स्ट आवाज उठाए है अलग सर, इसलिए हट्स अप टू अलग पांडे सर। और जब सारी उम्मीदें मेरी फेल हो गई, फ्लॉप हो गई और एनडीए एकदम ही कोई बात नहीं सुन रहा है, द ओनली ऑप्शन आई हैड इज गो टू द ऑनरेबल सुप्रीम कोर्ट। सो अब एक चीज इसमें इंटरेस्टिंग ये है कि मैंने सुप्रीम कोर्ट के अंदर जो पीआईएल दाखिल की है उसमें किसी बच्चे का नाम नहीं डाला है। मैं कोशिश कर रहा हूं जहां तक हो सके मैं किसी बच्चे को इन्वॉल्व किए बिना ये खुद से ये लड़ाई लड़ सकूं। নিট পরীক্ষা 2024-এ এতটা স্ক্যাম হয়েছে যে ভাবা যায় না। একটা স্টুডেন্ট যেখানে তার সারা বছর ধরে কতটা তারা স্যাক্রিফাইস করে, কতটা তারা কম্প্রোমাইজ করে, কতটা সেলফ স্টাডি হার্ড ওয়ার্কিং করে তারা নাম্বার তুলছে, এবং কোন একটা স্টুডেন্ট যদি 600 পেয়ে থাকে, সে কিন্তু নিশ্চিত থাকে যে সে গভর্নমেন্ট এমবিবিএস পড়তে পারবে। কিন্তু আজকে 600 পেয়েও কিন্তু স্টুডেন্টসরা সংশয় করছে যে তারা 600 পেয়েও তারা আজকে ভাবতে হচ্ছে যে আমি নিট পাবো না, আমি হচ্ছে মেডিকেলে চান্স পাবো না, আমি এমবিবিএস গভর্নমেন্টে চান্স পাবো না। এর জন্য দায়ী হচ্ছে এনটিএ। এবং এত কাটআপ বেড়ে গেছে না, এত কাটআপ বেড়ে গেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টে কাটআপ বেড়েছে, শুধু ইউআর ক্যাটাগরি নয়, ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি সব কাটআপ বেড়ে গেছে। যেখানে এসসিদের পশ্চিমবঙ্গ স্টেট কোটাতে যেখানে 500-র কাছাকাছি 490 পেলেও একটা সিকিউর পজিশনে ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, সে তো কাটা প্রত্যেক বছর বাড়বে। সেখানে এবার 560 পেলেও তাকে ভাবতে হচ্ছে, 540 পেলেও তাকে ভাবতে হচ্ছে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো। তো একই রকম ভাবে 600, যেখানে 600 পেলে একটা সিকিউর, যে কোনো ক্যাটাগরি হোক 600 তুললে সে গভর্নমেন্ট এমবিবিএস পাবে। কিন্তু এবছর 640 পেয়েও তাকে ভাবতে হচ্ছে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো তো। তাহলে এত দুর্নীতি কেন? স্টুডেন্টসরা কেন এর খেসারত দিবে? এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, রি-নিটের থেকেও কিন্তু রি-রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যদি ভার্ডিক্ট আসে, যেটাই ভার্ডিক্ট আসবে সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু সকলকে মেনে নিতেই হবে, এবং রি-নিট হলেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং যদি এবছর তোমাদের চান্স না হয়, তাও পরের বছরের জন্য কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, কারণ আলটিমেট হার্ড ওয়ার্কিং কিন্তু তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, ভিউজ সবাই কামিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু হার্ড ওয়ার্কিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং রি-নিট হলে যারা ভালো পরীক্ষা দিয়েছে সারা বছর, তারা কি দোষ করলো? পশ্চিমবঙ্গে তো সেরকম কোনো দুর্নীতি হয়নি, পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। তাহলে পশ্চিমবঙ্গের স্টুডেন্টসরা কেন ডিপ্রাইভড হবে? যে স্টুডেন্টস প্রথম নিট 2024-এর প্রথম কোশ্চিনে যারা 600 পার করলো, কোনো গ্যারেন্টি নেই যে সে পরের বারও দ্বিতীয়বার পরীক্ষা হলো সে 600 পাবে। আবার যদি রিনিট হয়, তাহলে সেম নাম্বার কি পাওয়া যায়? এটা কোনো ক্যালকুলেশনে আসে না। সুতরাং তারা ডিপ্রাইভড হবে। তার থেকে রি-রেজাল্ট হলে কিন্তু স্টুডেন্টসদের প্রতি কিন্তু ইনসাফ হবে, স্টুডেন্টসদের প্রতি কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে একদম बेस्ट হবে, যেটা হচ্ছে री-रेजल्ट। री-नीट होने से बहुत सारे स्टूडेंट्स के लिए इनजस्टिस होगा, जो जिन स्टूडेंट्स पूरा साल मेहनत किया है और नीट 2024 का अटेम्प्ट में फर्स्ट एग्जाम में 600 पार किया है, अगर री-नीट होगा तो ऐसा कोई गारंटी नहीं है कि वो दोबारा 600 उठा पाएगा। इसलिए री-रिजल्ट होना चाहिए, रिजल्ट का फिर से इवोल्यूशन होना चाहिए, और सुप्रीम कोर्ट का जो वर्डिक्ट आएगा वो तो सबको ही मानना पड़ेगा। तो 2024 সালে নিট ক্যান্ডিডেটরা তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমরা কি চাও, তোমাদের মন কি বলছে, ঠান্ডা মাথায় চিন্তা করো। এবং আমি যেগুলো কথা বললাম সেই সব বিষয় তোমাদের মতামত কি জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।